বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি শাহ করিমউদ্দিন ফকির বাড়ি, কামেল শাহ মোহাম্মদ করিমউদ্দিন ফকির সাহেবের পবিত্র মাজার শরীফ, যার পূর্ব পরিচয় মাইজভান্ডারী আওলাদ। উনি বাবা ভান্ডারীর পিতা সৈয়দ আল আব্দুল করিম আল হাসানি আল হুসাইনি আল মাইজভান্ডারী কেবলা কাবা রাদিয়াল্লাহু আনহুর দরবার শরীফের এই পথ দিয়ে আমরা এগোলাম। এই পথ দিয়ে কিছু পথ হেঁটে গেলেই এখানে একটি রওজা। এটা হচ্ছে মা ফাতেমার দরগা। আজ থেকে প্রায় 150 থেকে 180 বছর অথবা 200 বছরের কাছাকাছি এই রওজাটি এখানে ভোলা জেলার বাংলা বাজার চালতাতলি অবস্থিত করিমউদ্দিন ফকির বাড়ি নামে। এ হচ্ছে ওনার দরবার শরীফ। সৈয়দ আল আব্দুল করিম আল হাসানি আল মাইজভান্ডারীর বাবা রহমান গোলাম রহমান আল মাইজভান্ডারীর পিতা উনি। এটা হচ্ছে ওনার ব্যবহারকৃত পুষ্কুনি। এই পুষ্কুনিতে উনি ওনার কার্যক্রম করতেন, অজু গোসল করতেন। এই পুষ্কুনির পানি খেয়ে অনেকে ভালো হয়েছে। যাই হোক, দীর্ঘদিন যাবৎ এই দরবারটি এখানে এভাবে রয়েছে। যারা মাইজভান্ডার শরীফের আওলাদ আছেন তাদের দাওয়াত রইল, শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত রইল। প্রতি বছর 22শে চৈত্র বাবা ভান্ডারীর সিলসিলাই ওনার এখানে একই দিনে ওরস মাহফিল হয়। 22শে চৈত্র থেকে শুরু প্রথম মাহফিল। 22, 23, 24 3 দিন এখানে মাহফিল হয়। মাইজভান্ডারী কেবলা কাবার অত্যন্ত বয়োজ্যেষ্ঠ উত্তরাধিকারী আমার দাদাভাই সৈয়দ আল আব্দুল করিম আল হাসানি আল হুসাইনি আল মাইজভান্ডারী কেবলা কাবা রাদিয়াল্লাহু আনহু। ওনার অনেক অলৌকিক ঘটনাও রয়েছে। এখানে পাক বাহিনীরা যুদ্ধের সময় আসছিল, তো এখানকার একটি বহু প্রচলিত ঘটনা আছে। ওনার রওজার একটা ইটে গুলি লাগছিল সম্ভবত। তো যে কয়জন পাক বাহিনী এখানে আসছিল তারা সবাই এখান থেকে যাওয়ার পথেই মৃত্যুবরণ করে। এছাড়াও আরও অলৌকিক অনেক ঘটনা রয়েছে ওনার। তো মাইজভান্ডারীর যারা আশিকান আছেন তাদের দাওয়াত রইল। প্রতি বছর 22শে চৈত্র এখানে মাহফিল হয়, আপনারা অবশ্যই আসবেন। শুভাকাঙ্ক্ষীদের প্রতি দোয়া রইল এবং আপনারাও দোয়া করবেন।